এসআইআর আবহে চালু সিএএ ক্যাম্প বাংলাদেশ সীমান্তবর্তী দুই জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়াতে সিএএ ক্যাম্প, সেখানে সহায়তা ক্যাম্প চালু করা হয়েছে এবং কিভাবে আবেদন করা হবে সেই বিষয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সিএ ক্যাম্প থেকে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের কানাপুকুরে ক্যাম্প করেছে বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর পালবাড়ি এলাকাতেও চলছে সিএএ ক্যাম্প। এই ক্যাম্পের আয়োজন করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এছাড়াও বাংলাদেশ সীমান্তে নদিয়ার মতুয়া প্রধান এলাকাতেও সিএএ ক্যাম্প খোলা হয়েছে বিজেপির উদ্যোগে। সব ক্যাম্পেই আবেদনকারীদের ভিড়। এসআইআর আবহে চালু সিএএ ক্যাম্প বাংলাদেশ সীমান্তবর্তী দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় সিএএ ক্যাম্প করেছে গেরুয়া শিবির। আমরা এই মুহূর্তে বাসন্তীর ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পালবাড়ি এলাকাতে সিএএ ক্যাম্প। সেই ক্যাম্পে একদম সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। কিভাবে আবেদন করা হবে, কি কি নথি লাগবে, সমস্ত বিষয় যারা আবেদন করতে আসছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আবেদনকারীদের ভিড়। এসআইআর আবহে চালু সিএএ ক্যাম্প, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা চালু করা হয়েছে এবং সহায়তা ক্যাম্প, এই বিষয়ে সহায়তা ক্যাম্প বাংলাদেশ সীমান্তবর্তী দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় সিএএ ক্যাম্প করেছে গেরুয়া শিবির। স্থানীয়রা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। বিয়ে হলে কতটা সুবিধা হবে? ভালো হবে। বিয়ে যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কি ভালো হবে? ভালোই হবে, নাগরিকত্বটা পাবো। অত্যাচার ছিল তাই চলে এসেছি, আমরা এদেশে থাকবো। হ্যাঁ, কারণ ওদেশে গেলে সমস্যাটা, ওদেশে গেলে হয়তো আমাদের আবার অসুবিধা হবে, তার জন্য। কিভাবে আবেদন করা হবে এই সহায়তা ক্যাম্প থেকে সেই বিষয়ে আবেদনকারীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর আবহে চালু সিএএ ক্যাম্প বাংলাদেশ সীমান্তবর্তী দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় সিএএ ক্যাম্প করছে গেরুয়া শিবির। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কানাপুকুরে ক্যাম্প করেছে বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর পালবাড়ির ছবিও আপনাদেরকে দেখালাম। এছাড়াও বাংলাদেশ সীমান্তের নদিয়ায় মতুয়া প্রধান এলাকাতেও সিএএ ক্যাম্প খোলা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।